একটি মেয়ে পুকুর পাড়ে হাত ধুইতেছে, হাত ধুই তার প্রয়োজন আছে, হাত ধুইতেছে। একটি যুবক লোক পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটির মুখ দেখার জন্য সে সম্মুখে যায় হাত ধুইতেছে। হাত ধোয়ার পরে কি ঘটনা হলো আপনারা দেখেন। সেই জন্যই কথা আছে টিট ফর ট্যাট, পুরো ভাব দিয়েছে, ভাবছে কি বস্তাটা পাতলা, টান দিয়ে ঘুরাইছে, ডুবুস করে পানির ভিতরে পড়ে গেছে। ভাই যেরকম কর্ম করছে তেরকম ফল পাইছে। আর এক লোক দেখছেন বুড়া বয়সে তার জৈবন যাচ্ছে, চ্যাংরা পোলাহারের মতো পিছলা খেলাইতেছে। পিছলা খেলাবি ভালো কথা, কোনো পার্কে যায় পিছলা খেলা, সে না কি করছে গাড়ির সম্মুখে বাড়ির থেকে বাইর হইয়া পুরা দমে পিছলা খেলা নিয়েছে, তারপরে যা ঠাস করে বাড়ি গেছে। বাড়ি তো খাবই রে ভাই, এই ধরনের বুড়া বয়সে এই ধরনের পিছলা খেলার যদি শখ জাগে, শখ তো মিটবই। সেই জন্য বলছি যার যেরকম বয়স সেই বয়স হিসাবে আপনারা চলেন। কিন্তু বেশি বয়সালা মানুষ তার যদি বিনোদনের দরকারই পড়ে, আপনি পার্কে যান, এই ধরনের সম্মুখে পাকা রাস্তার সম্মুখে যদি কোনো বেলেট সেলেট দুল থাকতো তাহলে তো আপনার পিছন মুড়া কাইটা একদম বেগা চাকা হয়ে যেত। আপনি যা হ্যাঁ কি করলেন, গাড়ির মধ্যে ডুগুস করে ঠাস করে যা বাড়ি গেলেন। আপনি তো বাড়ি খাবেনি, এই ধরনের কাজ করলে তো আপনি বাড়ি খাবেনি। আপনার চিন্তা ভাবনা করা দরকার যে আমি এই ধরনের পিছলা খেলে সম্মুখে যে আমি বাড়ি খাইতেও পারি, এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। এই লোকটি পাবলিক প্লেসে পুরা ভাব দিয়ে, পুরা শান দিয়ে জায়েদ খানের মতো পুরা অ্যাকশন শুরু করলো। অ্যাকশন শুরু করার পরে যখন ভাবছিল যে পাবলিকের রিয়াকশন কি, রিয়াকশন দেখার জন্য পুরা যখন জায়েদ খানের মতো অ্যাকশন শুরু করলো, অ্যাকশন শুরু করা অবস্থায় লাভ দেওয়া যায় একটা মহিলার মাথার মধ্যে যা লাথি মারলো, লাথি মারার সঙ্গে সঙ্গে মহিলাটি পড়ে গেল। দেখেন কি অবস্থা। পাবলিকে যে তাকে কোনো ধুলাই করে নাই, তার কপাল বলো। দেখেন না ভাই, রিয়াকশন দেখাবি, তুই অভিনয় করবি, তুই ভাব দেখাবি বা পুরা অ্যাকশন করবি, জায়গা আছে জায়গা মতো করে, বা কোনো জায়গায় পুরা নিরাপদ জায়গায় করে। পাবলিক প্লেসে এই ধরনের অভিনয় করলি, এই ধরনের ভাব দেখাইলি, সে এই ধরনের অ্যাক্সিডেন্ট তো হবই। এই ধরনের ভাব দেখাইলি, এই ধরনের অভিনয় করলি, এই ধরনের অ্যাকশন দেখাইলি জায়েদ খানের মতো, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবই। কারণ কি জানেন, এই বেসরা যদি কোনো পাবলিক প্লেসে না যায়, যদি কোনো নিরাপদ জায়গায় কোনো ফিল্ডে যায়, যদি পুরো অ্যাকশন করতো, মানুষের কিন্তু দেখতো বা মানুষের বিনোদন পাইতো। সে কি করলো, পাবলিক প্লেসে মহিলার পিছন যায়, হ্যাঁ পুরো দমে জায়েদ খানের মতো অ্যাকশন শুরু করলো। অ্যাকশন শুরু করার পরে মহিলাটির গাড়ি যা লাথি লাগলো, মহিলাটি ঠাস করে যা পড়ে গেলো। মহিলাটির রিয়াকশন কি আসছিল সেটা কিন্তু এই ভিডিওতে জানা জানাই, বা যদি পাইতাম পুরোপুরি ঘটনাটা জানাইতাম। কিন্তু আমার মনে হয় কিছু হলেও তাকে উত্তম মাধ্যম মনে হয়, কিছু হলেও মুসাফা তা করছে, আমার বিশ্বাস কিছু হলেও তার পিঠে আদর্শ হক মনে হয় হয়েছে এই ধরনের রিয়াকশন দেখানোর জন্য। কথায় আছে কাশিতে কোনদিন পাট ডাকা যায় না। এই লোকটি, এই মোটু বাবু ভাত খাওয়ার জন্য বসছিল, ভাত খাওয়ার জন্য যখন বসছে পুরা দমে খায় আছে, পুরা শান দেয়, পুরা ভাব দিয়ে যখন ভাত খায় আছে, ভাত খাওয়া অবস্থায় তার একটা পা দাইছে, ভালো কথা, তুই পাত মেরে দে, সে নাকি কাশি মারছে, পা দো দিছে, কাশি মারছে। কথায় আছে ভাই কাশিতে কোনদিন পাট ডাকে না, কাশি দিছে, দেওয়ার পরে কি পাটটা কিন্তু স্পষ্ট বোঝা গেল। ভাই পা দাইছে ভালো কথা, তুই পাত দে, কিন্তু কাশিতে লাগবো কে? কাশির সঙ্গে সঙ্গে পাত বাড়া গেছে নাকি? এটা কি ধরনের কথা? ভাত খাওয়া অবস্থায় এই ধরনের পাতে যদি কোনো সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিশ্চয় কমেন্টে জানাবেন, বা এই ধরনের মজাদার যদি ঘটনা কারোর সাথে ঘটে থাকে তাহলে নিশ্চয় আপনারা কমেন্টে জানাবেন। আরেক বুড়া বেড়া সম্মুখে আগুন জ্বালাইছে, আবার দোলনা খেলায় আছে, দোলনা খেলাইতেছে ভালো কথা, দোলনা খেলানোর ইচ্ছা হয়েছে আপনার, দোলনা খেলান, সম্মুখে আবার আগুন জ্বালা লাগবো কে? দোলনা খেলাইতে ডুস করে আগুনের মধ্যে পড়ে গেল। তার কপাল ভালো যে তার কোনো কিছু পড়ে নাই। এই ধরনের মানুষের তুই এই ধরনের কাজ হবো, তুমি দোলনা খেলাবা, আগুনটা সরে নাও। বাচ্চা লোকে যদি এই ধরনের কাজ করতো তাহলে মাইনে না যেত। আপনি বয়স্ক মানুষ দোলনা খেলানোর ইচ্ছা থাকে, ইচ্ছা পূরণ করা যায়, কিন্তু আপনার সম্মুখে আগুন জ্বালায় এই ধরনের লাভালাভি পারবেন, আপনি তো আগুনের মধ্যে পড়বেন, আপনার তো এই ধরনের অবস্থা হবই। আপনার উচিত ছিল বা আপনার বোঝা ছিল যে সম্মুখের আগুনটা হরায় নিয়ে আমি পরে দোলনা খেলাই। আপনার যে ধরনের কাজ করছেন সেই ধরনের আপনি শিক্ষা পাইছেন।